হ্যাঁ ভাই, বর্তমান বাংলাদেশ জামাতে ইসলামী এবং সরকারি দল হিসেবে খুব ভালো পারফরমেন্স করতেছে, খুবই ভালো পারফরমেন্স করতেছে। তারা সংসদে যেভাবে একজন একজনকার পক্ষে বিপক্ষে বলতেছে, খুবই ভালো পারফরমেন্স করতেছে। আমরা তো 17 বছর পরে এরকমই একটা সংসদ চেয়েছি, যেই সংসদে জনগণের কথা বলা হবে, সরকারি দল বিরোধী দলকে বলবে, বিরোধী দল সরকারি দলকে বলবে, পুরো বাংলাদেশ ওই গেলার দিক তাকায় থাকবে ওরা কি বলতেছে। Right. এটার জন্য তো আমরা 17 বছর অপেক্ষা করছি। আমরা তো দেখেছি সংসদে কিভাবে গান গাওয়ানো হয়, কিভাবে নৃত্য করা হয়, Right. কিভাবে অযোগ্য মানুষকে বসানো হয়। এটা না করে সরকারি দল বিরোধী দল যেভাবে করতেছে, বিরোধী দলের দরকার হবে সরকারকে সময় দেওয়ার, কারণ ভঙ্গুল অর্থনীতি থেকে দেশে বসছে। ওনারা যদি সময় না দেয় তাহলে দেশ করা সম্ভব নয়, দেশ ডেভেলপ করা সম্ভব নয়। ওনাদের সময় দিতে হবে, মানে বিএনপিকে সময় দিতে হ্যাঁ হবে। বিএনপিকে সময় দিতে হবে এবং জামাতকে বুঝতে হবে ভণ্ডুর একটা রাজনীতির মধ্যে দিয়ে আমরা, ভণ্ডুর একটা অর্থনীতির মধ্যে দিয়ে আমরা চলে এসেছি। জি। তাই সরকারি দল এবং বিরোধী দল তো আর সরকারি দলের পক্ষে কথা বলবে না, কারণ সরকারি দলের পক্ষে কথা বললে তার বিরোধী দল হবে না। না। বিরোধী দলের কথা তো বিরোধী দলের কথা বলবেই, Right. আর সরকারি দল তো সরকারি দলের কথা বলবেই। Right. কিন্তু আমরা তর্ক বিতর্ক করব, কিন্তু কারো ব্যক্তিভাবে কারো উপর হেনস্থ করব না। আমরা সংসদে দেখি অখেয়ালিভাবে বিভিন্ন রকম একজন ব্যক্তি এসে আক্রমণ করা, এটা আমরা চাই নাই, আমাদের সন্তানেরা চায় নাই, আমাদের আজ আহত নিহত সন্তানেরা এটা চায় নাই। আমরা চাইছি আরও কার্যকর সংসদ, আরও সরকারের কঠোর সমালোচনা। আচ্ছা, বর্তমান যে দুজন স্পিকার আছেন আপনারা দেখতেছেন, যে স্পিকারদের ব্যাপারে একটু বলেন, তারা হ্যাঁ। কি ন্যায়পরায়ণতা আছে বা নিরপেক্ষ অবস্থান করছে? হ্যাঁ হ্যাঁ, বর্তমান স্পিকারেরা মোটামুটিভাবে বলা চলে, মোটামুটিভাবে আমাদের হাফিজ সাহেব মোটামুটিভাবে অনেকটা নিরপেক্ষভাবে কাজ করতেছে। গত নির্বাচন আপনি দেখছেন কিনা, ফজলে রাব্বি ডেপুটি স্পিকার ছিল। আপনি সংসদে দেখবেন একজন বিরোধী দল যখন সরকারের বিপক্ষ কথা বলছে, সাথে সাথে উনি ফ্লোর বন্ধ করে দিছে, আমার নিজের চোখে দেখা। রাইট। কিন্তু এটাই ওনারা করতেছে না, ওনারা বলার সময় দিতেছে। 5 মিনিটের জায়গায় বলতেছে স্যার 2 মিনিট, ওনারা 2 মিনিট সময় বাড়াই দিতেছে, কথা বলার সুযোগ দিতেছে। এবং বিরোধী দল হিসেবে জামাতকে আরও দায়িত্বশীল হইতে হবে। ওনার কথাবার্তা সব জনগণের পক্ষে যেন যায়, জনগণের বিপক্ষে যেন না যায়, সব কথাবার্তা হিসাবভাবে বলতে হবে। এই সংসদে বলতেছে আমার পর্দা লাগবে, আমার এয়ার কুলার লাগবে, এটা কোন ধরনের কথা? সংসদের বাইরে তো ওদের সিস্টেম আছে, ওইখানে তো উনি আবেদন করতে পারে। রাইট রাইট। হ্যাঁ, জি জি। যেমন ওনারা ক্ষমতা আসার আগে বলছে আমরা সরকারি সুযোগ সুবিধা নিব না। ঠিক আছে, সরকারি সুযোগ সুবিধা নিবেন না, ঠিক আছে, কিন্তু আপনার যতটুকু নিবেন, যতটুকু আপনার না পাইতে যতটুকু নেবেন, এটা এইভাবে তো জনগণের সামনে তুলে ধরবেন না। তাইলে আমরা সাধারণ মানুষ কি মেসেজ পাইতেছি? আপনারা কি অর্থের জন্য সংসদে গেছেন, না জনগণের জন্য কথা বলার জন্য গেছেন? রাইট রাইট। থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। চলেন।